হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আর আজকের এই ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আর এই স্পেশাল ব্লগে থাকছে আমাদের দেবদুন ফ্রেন্ড ক্লাসের টিমটা থাকছে। আর এটা আয়োজনকৃত আমাদের সবাই, আমরা এতে যারা আছি এরা দেখতে পাচ্ছেন, এই যে এরা ফুটবল ক্লাবের লোকজন সবাই। আর আমাদের এটা থাকতে আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ঈদের পরের দিন একটা ফুটবল খেলা আছে। এটা আমাদের নিজেদের ভিতরে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে যে আমাদের ভাই ব্রাদার আর আমরাই থাকছি। আর এই যে দেখেন দেখেন কার কি অনুভূতি দেখেন, এই যে আমাদের বাইক নিয়ে যাচ্ছে, আমাদের একটা টিমের একটা মানে এক সেট গেঞ্জি লাগবো, যে জার্সি গুলো আমরা তৈরি করব নিজেদের নাম দিয়ে। আমাদের এক দল দুই দলের জার্সি দুই কালারের থাকবে। আর এটার জন্য আমরা প্রস্তুত নিয়ে যে আমাদের বাইক নিয়ে রেডি। আমরা এখন যাব গোপালগঞ্জ সদর থেকে আমাদের আমাদের জার্সি গুলো ওখানে নাম লিখে তৈরি করে আনবো নিজ দায়িত্বে। চলেন, লেটস গো। দেখতে দেখতে আমরা চলে আসলাম জোগানিয়া বাজার। আর এটা আমাদের একটা প্রয়োজনীয় বাজার, এটা হচ্ছে কালিয়া নড়াইলের ভিতরে। আর এখানে আমাদের বাজার করতে আসতে হয়। আর এই রাস্তা দিয়ে আমরা যাব গোপালগঞ্জ সদরে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে। ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন। সামনে আমাদের যেহেতু ঈদের আগের দিন, সামনে একটা জমজমাট গরুর হাট আছে, ওটাও আপনাদের দেখাবো। ততক্ষণে সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন। বলতে বলতে আমরা চলে আসছি প্রায় গরুর হাটের কাছে। এই যে দেখেন সব গাড়ি ঘোড়া রাখা, এটা বিরাট এক জমজমাট হাট। আর এই হাটে অনেক গরু ওঠে আর অনেক লোকজন হয়। আর এটা খুবই সুন্দর একটা হাট, মনোরম পরিবেশ। দেখেন এই যে গাড়ি ঘোড়া, এই যে এইখান দিয়ে হাট। আর সামনেও গরু রাখা আছে, আর ভিতর দিয়ে অনেক জায়গা নিয়ে গরু আছে যেখানে গরু রাখা হচ্ছে। আর যেটা এটা যেহেতু ঈদের আগের দিন, অবশ্যই জমজমাট হাট, অনেক সুন্দর হাট। এটা অনেক গরু বিক্রি হবে, কেনা হবে, মানুষের একটা আনন্দের বিষয়। আর এই যে দেখেন এই যে গরুগুলো রাস্তার সাইডে কত সুন্দর করে বাঁধা আছে। আর ওই পাশে এটা অল্পটুকু জায়গা, আরো ওই পাশে আরো আছে জায়গা। আপনারা দেখেন, দেখতে থাকুন আর আমাদের সাথে সাথে চলুন। দেখেন কি জ্যামটা লাগছে, আর আমরা এই জ্যামের ভিতর পড়ে গেলাম। তারপরও আমাদের বেরোইতে হবে, আমরা যেহেতু একটা কাজে আসছি। আমাদের ক্লাবের জন্য, ফ্রেন্ড ক্লাবের জন্য গেঞ্জি তৈরি করতে হবে। যেহেতু আমাদের ঈদের পরের দিন বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, আমরা যে কাজের জন্য যাচ্ছিলাম গোপালগঞ্জ সদরে, এটা আমাদের ফ্রেন্ড ক্লাবের জন্য গেঞ্জি তৈরি করতে, নিজেদের পার্সোনাল। আর এর জন্য যাইতেছি, তাই আমরা এখানে আর বেশি দেরি না করে সামনের দিকে এগোবো। জ্যাম প্রচুর, তাই জ্যামটা পার করে আমরা সামনের দিকে চলে আসলাম। বলতে বলতে আমরা চলে আসলাম চাপাইল ব্রিজে। আর এটা দেখেন, ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করেন। আমাদের এই সুন্দর ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এটার লোকেশন হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার ভিতরে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা এরাও আমাদের সাথে ফ্রেন্ড ক্লাবের লোক, আর আমরা একসাথেই আসছি। দেখেন তার মনোভাবটা কি সুন্দর, সে মনে হইতেছে কি যে শ্বশুর বাড়ি যাইতেছে, এরকম একটা প্রস্তুতি নিয়ে যাইতেছে। যাই হোক, আমরা সামনের দিকে যাই। অনেক ভালো লাগতেছিল, কারণ ঈদের আগের দিন সবাই আমরা ভাই ব্রাদার সবাই একসাথে আসছি আর একটা খেলার আয়োজন করতেছি। আর অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি। এরা সব মনে করেন যে অনেক জায়গায় থাকে, বিভিন্ন বিভিন্ন শহরে থাকে, তাই বাড়িতে আসতে। আর বাড়িতে এসে আমরা একসাথে একটা বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আর এটার জন্য আমাদের দুই দলের দুটা জার্সির প্রয়োজন, তাই জার্সির জন্য আমরা গোপালগঞ্জ সদরে যাচ্ছি। গোপালগঞ্জ সদরে যে জার্সি কিনবো, আপনারা ততক্ষণে পাশেই থাকুন। তাছাড়া আমাদের গাড়ির একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আসছি। যাই হোক, আমাদের আগে গাড়িরটা প্রবলেমটা সলভ করাবো, তারপরে আমাদের গেঞ্জি কাজ করাবো, যেগুলো জার্সিগুলার। আর এজন্য আমাদের সাথেই থাকুন আপনারা, আর ভিডিওটি দেখতে থাকুন। বলতে বলতে আমরা চলে আসলাম গাড়ির মেকারের কাছে। আর এই যে দেখেন, এখানেই গোপালগঞ্জ সদর স্টেডিয়ামের নিচে
আর এইখান থেকেই আমরা এই যে গাড়ির কাজ করাইতেছি, আর গাড়ির কাজ করানোর শেষে আমাদের চলে যাব আমাদের সেই যে কাজের উদ্দেশ্য করে আসছি ওই কাজের জন্য। যাই হোক, আমাদের কাজ চলতেছে। দেখেন, এটা হচ্ছে চেন কভারের চেন সেট। আর এটা আমরা চেন সেটটা আসলে নষ্ট হয়ে গেছে, যার কারণে চেন সেটটা ফুল চেঞ্জ করা। গাড়ির কাঙ্ক্ষিত কাজ করা শেষে আমরা চলে আসলাম এই যে আমাদের সেই জার্সির দোকানের সামনে, জি স্পোর্টস, গোপালগঞ্জ, সদর গোপালগঞ্জ। আর এখান থেকে আমরা সুন্দর দেখে জার্সি কিনবো, আর আমাদের যেটা ভালো লাগবে অবশ্যই ওইটা কিনবো। দেখেন, আপনাদের দোকানের ভিতরে সবকিছুই দেখায়। দেখেন, এখানে সবকিছুই পাওয়া যায়, আপনার খেলা জাতীয় যা কিছু চাইবেন সবকিছুই পাবেন। দেখেন, এই যে আমাদের একজন আসেন কি, এটা হলো ক্রিকেট ভক্ত, সে খুব ক্রিকেট ভালো খেলে, যার কারণে সে আগে থেকেই আমরা আসছি জার্সি কেনার জন্য, ফুটবলের জন্য, আর সে এসে ক্রিকেটের ব্যাট দেখতেছে। যাই হোক, এরকম কিছু লোক থাকে যারা ক্রিকেটকে অনেক ভালোবাসে, তারা এগুলো দেখে। যাই হোক, অনেক ভালো লাগলো তার দেখে। আর এই যে দেখেন সম্পূর্ণ জার্সিগুলো, এখানে অনেক ধরনের জার্সি আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতেই পারেন। আর আমাদের এই যে লোকজন দেখেন এটা চয়েস করতেছে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ, এটা দেখেই নিতে হবে। দেখেন, দেখতে সবগুলো জার্সি ভালোই লাগতেছিল দেখেন, তারপরও আমাদের একটা নিজেদের একটা ভালো লাগা একটা চয়েস আছে, যার কারণে আমরা জার্সিটা দেখবো। আর এই যে দেখেন, এটা আসলে এটাই আমার কাছে ভালো লাগছে। এই যে জার্সিটা দেখেন, আপনাদের আমি পরে দেখাইতেছি। এই জার্সিটাই আমার কাছে অনেক ভালো লাগছে, তাই এই জার্সিটাই নেওয়া, যার কারণে দেখি পরে দেখি কেমন লাগে। আর আপনারাও দেখেন যে কেমন লাগে, আসলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে জার্সিটা আসলে কেমন হইলো। যাই হোক, জার্সিটা দেখেন, আর এই জার্সিটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে অনেক ভালোই লাগছে জার্সিটা, যার কারণে এই জার্সিটাই নেওয়া। দেখেন, অনেক ভালো লাগতেছিল। জার্সিটা এখান থেকে নিয়ে আবার অন্য দোকান থেকে যার যার নিজেদের নাম লেখাইতে হবে, কারণ নামটা ইম্পর্টেন্ট। এজন্য আমরা অন্য একটা দোকান থেকে নাম লেখাবো। এখানে দ্রুত কাজ শেষ করলাম। এই যে দেখেন, আমাদের কাজ শেষ, কেনাকাটা সবকিছু, টাকা পেইড। আর এখনই আমরা এই যে দোকান থেকে সবাই বেরোয় যাব অন্য একটা দোকানে যেতে হবে নাম লেখাইতে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগোইলাম। যাই হোক, সবার মতামতে জার্সিটা আসলেই সুন্দর হয়েছে, যেটাকে বুঝলাম। যাই হোক, আমরা সামনের দিকে হাঁটি। সামনে একটা দোকান থেকে আমরা জার্সিতে যার যার নিজ নিজ নাম লেখাবো, এর জন্য আমরা সামনের দিকে যাইতেছি। আর এই যে দেখেন, আমরা নাম লেখানোর দোকানে চলে আসছি। আর এখানে দেখেন, এই যে নাম লেখানোর কাজ চলতেছে। যাই হোক, আমারটা কমপ্লিট, তাই আমি আমারটা আপনাদেরকে দেখাই যে আসলে কেমন হলো। এই যে দেখেন রাকিব, আর এই যেটা নাম্বার যেটা, এটা 53, আর এটার মানে হচ্ছে আমার ফোন নম্বরের লাস্ট ডিজিট যেটা, এটা হচ্ছে 53, তাই এখানে উল্লেখকৃতভাবে দেওয়া হয়েছে। এটা আর কি মজার বিষয়। এই জার্সিগুলো নিজে পছন্দ করে কেনা হয়েছে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে জার্সিগুলো। তাছাড়া আপনারা তো দেখছেনই জার্সিগুলো, আর এই জার্সিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমরা এখান থেকে এখনই বেরোয় পড়বো, কারণ আমাদের বাসায় যাইতে হবে। এখানে সময় নষ্ট না করে আমরা বেরোয় যাব এখনই। বলতে বলতে আমরা বেরোয় চলে আসলাম, আর অনেক সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম, অনেক কাজ করলাম, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তাই এজন্য আমরা অনেক টায়ার্ড, এজন্য আমরা বেরোয় পড়লাম। আর আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।